সরবরাহ নেই জলাতঙ্কের ভ্যাকসিনের। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দেয়ালে দেয়া হয়েছে সেই নোটিশ। কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে প্রতিদিন এই হাসপাতালে আসেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, হাসপাতালে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। বাধ্য হয়ে অনেকেই বাইরে থেকে কিনছেন ভ্যাকসিন। আবার আর্থিক সংকটের কারণে অনেকেই কিনতে পারছেন না। এতে বাড়ছে জলাতঙ্কে আক্রান্তের সংখ্যা। কাঠগিরি থেকে আসলাম বলে সরকারি ভ্যাকসিন দেবো এমনি, তার মধ্যে আমার যত টাকা খরচ হল কিনি, যদি ভ্যাকসিন দেই তা আবার সরকারি ইয়েতে আসে কি হয়। একটা ভ্যাকসিন কিনি আনি, আমরা 4 জনে মিলে ভাগ করে একটাই আমরা 4 জনে দিয়ে দিই। তাড়াতাড়ি যেন ভ্যাকসিনটা আসে। আর দূর দূরান্ত থেকে আসি ভ্যাকসিন কিনা, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। বরাদ্দের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট, বলছে সিভিল সার্জন। উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের কাছ থেকে আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা যাতে আমরা সুষ্ঠুভাবে চলমান রাখতে পারি সেই জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রতি মাসে জেলার জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে আসা রোগীর সংখ্যা 4000-এর বেশি। সময় সংবাদ, কুড়িগ্রাম।